अलीपुरद्वार जिले में कार से हाथी का दांत मिलने के मामले में गिरफ्तार दंपत्ति को अदालत से मिली जमानत। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले में एक कार से हाथी का दांत बरामद होने के मामले में गिरफ्तार दंपत्ति को आखिरकार जमानत मिल गई है। लगभग 45 दिनों के बाद अदालत ने दोनों को जमानत दे दी। प्राप्त जानकारी के अनुसार आरोपी परिमल दे, जो झिनाई डांगा के निवासी हैं और पेशे से वाहन चालक हैं, अपनी पत्नी के साथ कार में जा रहे थे। 3 सितंबर को जब वे एक नर्सिंग होम के सामने से गुजर रहे थे, तभी पुलिस ने उनकी कार की तलाशी ली और उस दौरान हाथी का दांत बरामद किया। इसके बाद पुलिस ने परिमल दे और उनकी पत्नी को गिरफ्तार कर वन विभाग के हवाले कर दिया। परिमल दे ने बताया कि पुलिस ने मुझे झूठे आरोप में फंसाया है। उन्होंने कहा कि मेरी कार में क्या मिला यह मुझे नहीं दिखाया गया, मुझे बेवजह परेशान किया गया। उनके वकील अभिक घोष ने भी कहा कि अगर वे हाथी दांत की तस्करी में शामिल होते तो पत्नी को साथ लेकर कहीं घूमने नहीं जाते। वकील के अनुसार पुलिस ने झूठा आरोप लगाया है। अंततः अदालत ने 18 अक्टूबर को दोनों को जमानत दे दी। हालांकि वन विभाग की शर्तों के साथ ही जमानत दी गई है। इन शर्तों के तहत परिमल दे की पत्नी को सप्ताह में 2 दिन जल्दापाड़ा में उपस्थित होना आवश्यक है। वन्य जीव के अंगों की तस्करी के जो आरोप लगाए गए थे, वे अदालत में साबित नहीं हो सके। আমি একজন ড্রাইভার, আমার ভাড়া মারা পেশা। আমি প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করে যখন আসি তখন পুলিশ আমাকে গাড়ি ঘেরাও করে এবং বাড়ি ফেরার সময় আমার ওয়াইফকে নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম। পুলিশ আমার গাড়ি সার্চ করার পর পিছনের সিটের ক্যারি ব্যাগের মধ্যে কী পাওয়া গেছে আমাদেরকে দেখায়নি, আর ওটা কী জিনিস সেটাও আমরা জানি না। তারপর অফিসে যাওয়ার পর আমাদেরকে বললো যে এইটার ভিতরে হাতির দাঁত নাকি ছিল। সেই সম্বন্ধে তো আমাদের ধারণা ছিল না। আর এই সব কাজের মধ্যে যুক্ত থাকলে নিজের ওয়াইফকে নিয়ে কখনো এইসব কাজ করা যায়। তখন পুলিশ আমাদের দুইজনকে ধরে নিয়ে ফরেস্টের অফিসে চলে যায়। কোথা থেকে ধরে? আমাদেরকে ধরে কুচবিহার পালেক নার্সিংহোমের সামনে থেকে। কী করতে গেছিল? আমি প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করে এসি বাড়ি যাব, তখন আমাদেরকে আটকানো হয়। কী গাড়ি চালানো? আমি হচ্ছে সুইফট ডিজায়ার। গাড়ি আপনার? গাড়ি আমার নিজস্ব গাড়ি। তারপর কি হলো? তারপর আমাদেরকে কোর্টে চালান করে দেয়। এখন সেখানে অনেকদিন থাকার পর আমাদের উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করে আমাদের বেল হয়েছে এবং আমার ওয়াইফকে প্রতিদিন জলদাপাড়া ফরেস্ট অফিসে হাজিরা দিতে হয় এবং আমাকে সপ্তাহে 2 দিন হাজিরা দিতে হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে পরিমল চন্দ্র দে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ঝিনাইডাঙ্গা। হ্যাঁ, ঝিনাইডাঙ্গা। এই কেসটা হয়েছিল আপনার 3/9/2025-এ। 3/9/2025-এ ওনারা অ্যারেস্ট হয় আপনার পালিতের নার্সিংহোমের সামনে থেকে। তো আমার যিনি মক্কেল আছেন পরিমল চন্দ্র রায় দে এবং দেবযানী রায় দে। তো পরিমলবাবু পেশায় একজন ট্যাক্সি চালক। তো উনি আমার কাছে 4 তারিখে ওনার বাড়ির লোক আমার সাথে যোগাযোগ করে। তো আজকে উনি যখন বাড়ি ফিরছিলেন ওনার মিসেসকে নিয়ে, সেই সময় পুলিশ একটা ইনফরমেশন পায় এবং ওনাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু যেহেতু উনি পেশায় ট্যাক্সি চালক এবং ওনাদের কাছ থেকে কিন্তু কোনোরকম কোনো কিছু রিকভারি হয়নি। যেটা রিকভারি হয়েছে সেটা হয়েছে পিছনের সিট থেকে। আর এই সব কাজে যদি কোনো ব্যক্তি বা কোনো যে পরিমলবাবু আছেন কেউ যদি যায়, নিশ্চয়ই সে তার ওয়াইফকে নিয়ে বা সে তার পরিবারের কোনো সদস্যকে নিয়ে নিশ্চয়ই যাবেন। তো সেই জায়গাটায় পুলিশ একটা সুমোটো ইনফরমেশন পায়। সেই ইনফরমেশনের উপরে পুলিশ এই পরিমলবাবুকে আটক করে এবং ওনার ওয়াইফকে নিয়ে উনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় এই ঘটনাটা ঘটে। সুতরাং সেই ক্ষেত্রে ওনার ওয়াইফকেও আটক করা হয়। আটক করার পরে ওনাদেরকে 4 তারিখে কোর্টে প্রডিউস করা হয় এবং গেল অক্টোবর মাসে 18 তারিখ ওনাদের বেল হয়। একটা কন্ডিশনাল বেল হয়। কন্ডিশনাল বেলে ওনাদের বেলটা হয়েছে। এই বেলে ওনারা এখন হাজিরা দিচ্ছেন
আগামীতে প্রসিকিউশন যেভাবে চলবে, আইনের মতো যেভাবে চলবে সেইভাবে ওনারা আইনকে সহযোগিতা করবেন। ওনারা বলেছেন যেরকম দরকার হবে ইনভেস্টিগেশনের পর্যায়ে যেরকমভাবে যা দরকার হবে ওনারা সবভাবেই সব রকমের সহযোগিতা করবেন। কেস নাম্বার হচ্ছে আপনার CR 2058-25, আর ধারা রয়েছে 9, 39, 49 B, 51 1 অফ আপনার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। এখন কি অবস্থা আছে? এখন ওনারা বেলে জামিনে রয়েছেন, ওনাদের জামিন হয়েছে। এবার প্রসিকিউশন যেভাবে আগাবে কেসও সেই ধারাতেই আগাবে। এখন আগামী দিনে যা আইন যেটা বলবে, যেভাবে আইন চলবে সেভাবে যা যা প্রসিডিওর আছে, যা যা থ্রু দ্য কোর্ট যা হওয়ার তা হবে। আপনার নাম পরিচয়টা? আমার নাম অভিক ঘোষ, আমি অ্যাডভোকেট আলিপুরদুয়ার।